দোতং পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো চল। হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি দার্জিলিংয়ের তিস্তাগোড়ায়। আমরা উঠছি। এই সময় কিন্তু প্রচণ্ড, আমাদের বাংলাদেশ কিন্তু প্রচণ্ড গরম, আর এখানে কিন্তু দেখাই যাচ্ছে ঘন কুয়াশা এবং ঝিরিঝিরি বৃষ্টি সবসময় পড়তে থাকে এবং পড়ছে। আমাদের তিস্তাগোড়ার দিকে যাচ্ছি। চলে আসলাম তিস্তাগোড়ায়। আচ্ছা, আমাদের সাথে কিন্তু আমাদের প্রিয় সালম ভাই, ইলিয়াস ভাই আছেন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সালম ভাই কিছু বলেন। আজকে যে জুম্মাবারে আমরা আজকে আমাদের ধর্মের ফার্স্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে জুম্মা তো অবশ্যই আমাদেরকে আজকে পড়তে হবে, কিন্তু আসলে যে দেশে আসা সেই দেশের যে কালচার এগুলো দেখতে হয়, সেই জন্য আমরা আসছি আজকে এই টেম্পলটা দেখার জন্য, জাপানিজ টেম্পল। তো আমরা ইনশাল্লাহ এখনই একটু সামনের দিকে আগাবো এবং এটা উপভোগ করবো। ইলিয়াস ভাই কি বলেন? আমরা তো আজকে মুসলমান, যেহেতু আমরা আজকে নামাজ পড়বো, কিন্তু সকালে আমরা এখানে তিস্তাগোড়ায় চলে আসলাম, যদিও আমাদের ধর্মের না, হয়তো অনেকে নেগেটিভ নিতে পারে। আমরা আজকে জুম্মাবারে কেন আসলাম? একটাই যে আমরা ইন্ডিয়ায় যেহেতু আসছি, ইন্ডিয়ার কৃষ্টি কালচার বা সংস্কৃতি সম্পর্কে আমাদের ধারণা নেওয়া দরকার, এই জন্যই আসা। এই জন্য থ্যাংক ইউ আমাদের গবেষণার মধ্যে আছে। তাই বলে না যে আমরা তার মতো ওই ধরনের ট্রান্সপোর্ট। এবার চলে এলাম আমরা জাপানিজ টেম্পলে। এতক্ষণ ছিলাম তিস্তাগোড়ায়, এখন জাপানিজ টেম্পলের দিকে যাচ্ছি। চারদিকে যে ফগি পরিবেশ, খুব ভালো লাগছে। আলম ভাই, ইলিয়াস ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, অবশ্যই খুবই ভালো লাগছে। এখন আবার অনেকটা ফর্সা হয়ে গেছে, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। আসলে দার্জিলিংয়ের যে এই পরিবেশটা, এটা কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ। তো কোনো নদী একটা আছে, বরিশালের নদী। এটা বরিশালের নদী। দার্জিলিংয়ে আপনার এখানে দেখেন সদরঘাটের লঞ্চ টার্মিনাল আছে, আপনি ওখান থেকে ইচ্ছা করলে কেবিন ভাড়া করতে পারবেন। মনে হয় তো বিশাল এক নদী। আমার সাথে যে বরিশালে একটা আছে, ইলিয়াস ভাই, ঠিক আছে, অল টাইম আমার সাথে লেগে থাকে। বরিশাল লোক খাবেন না, বরিশাল লোক খাবলে খবর থাকবে না, এই দার্জিলিংয়ের বাড়িতে হবে না, খবর হয়ে যাবে সব। খবর অলরেডি হচ্ছে। এই হচ্ছে জাপানিজ টেম্পল। আপনি ছাতা একটা ছবি তুলবেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আপনার এত সুন্দর একটা ছাতা আমার কাছে আসছে, অনেক ধন্যবাদ। বাংলাদেশে সবাই কিন্তু আমরা সবসময় 12 মাসই কিন্তু বিজি থাকবে। অবশ্যই বড় কথা, সবাই কিন্তু টাইমটা পাওয়া যায় না। রিফ্রেশমেন্টের জন্য এখানে তো আলাদাভাবে আসা, কারোর সাথে যোগাযোগ নাই। যদি যোগাযোগ নাই বললে ভুল, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইমোতে সবার সাথে সবাই যোগাযোগ করতেছে, ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। এখান থেকে আমরা হচ্ছে লং একটা গাছগুলো অনেক সুন্দর, অনেক পুরাতন। এখানে কিন্তু বহু বছর আগে আমার আল্লাহ পাক যে চারদিকে, মানে সারা পৃথিবীতে এমন এমন কিছু রেখে দিয়েছেন যা না দেখলে মানে বোঝার কোনো ক্ষমতাই নেই। এই অপরূপ লীলা খেলা, আল্লাহ পাকের যে অপরূপ লীলা খেলা এখন আমরা উপভোগ করছি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন জাপানিজ টেম্পল এবং তিস্তাগোড়া থেকে আমরা ব্যাক করছি। তো আশা করি আপনাদেরকে যতটুকু দেখিয়েছি বা দেখাবো আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সবাই সাথেই থাকবেন আসলে শেষ পর্যন্ত। এটা হচ্ছে ভিতরে যাওয়া যাবে, চাইলে আমি একটু গিয়ে দেখে আসি, আমি দেখাই সবাইকে। এই হচ্ছে তিস্তাগোড়া, আমাদের উপাসনালয়। এই
এটা হচ্ছে তাদের তাদের উপাসনালয়। এখানে তারা তাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী এখানে লেখা আছে ডিউরিং প্রে টাইম ফটো নট অ্যালাউড, অর্থাৎ তো বুঝতেই পেরেছেন প্রার্থনার সময় কেউ ছবি তুলতে পারবে না, নো অ্যাডমিশন। আমি চারদিকটা জাস্ট দেখালাম। আর বাইরে থেকে এই হচ্ছে বাইরে থেকে, মানে ভিতর থেকে বাইরের যে দৃশ্যগুলো সেটা দেখালাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই। একটু চেষ্টা করলাম তাদের ধর্মের রীতিনীতি, তাদের ধর্মের যে উপাসনালয়ের যে স্থানটা সেটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে। আমি এখন নিচে নামবো। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই। এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা বাড়ি ঢুকবো। একমাত্র সবাই ঘোরার জন্য সবাই আমরা যেটা ভালো লাগে। আচ্ছা, আমরা এখন ঘুম মনস্থিতে যাচ্ছি। আমরা এখন ঘুম মনস্থিতে যাচ্ছি। চল দোতং পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো।